সদ্য পড়ে শেষ করলাম সরঞ্জিৎ চক্রবর্তীর বাউল সুতো উপন্যাসটি। উপন্যাসটি প্রকাশিত হয়েছে শারদীয় দেশ ১৪৩২ সংখ্যায়। এটি একটি সামাজিক উপন্যাস। মিউটিনির পরবর্তী সময় অর্থাৎ মহারানীর শাসনকাল হচ্ছে এই উপন্যাসের সময়কাল। পুরনো কলকাতার প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটির পরতে পরতে উঠে এসেছে পুরনো কলকাতার ছবি। তখনও কলকাতায় ট্রাম আসেনি, পাশ হয়েছে বিধবা বিবাহ আইন। তখনও কলকাতার রাস্তায় জ্বলে রেড়ির তেলের বাতি। সেই কলকাতার বুকে তখন রাতের বেলা শিয়াল ডাকে। পুকুর ঝোপ জঙ্গলে ভরা কলকাতায় তখন রাতের আঁধারে জ্বলে জোনাকি। রাধাকান্ত বোস স্ট্রিটের পড়তি জমিদার মুখুজ্জেদের বাড়ির হিসাবের কাজ দেখাশোনার জন্য এবং বাড়ির বাচ্চাদের পড়াশোনা দেখিয়ে দেওয়ার জন্য উপন্যাসের নায়ক হীরালাল বেনারস থেকে এসে উপস্থিত হয় সেখানে। পিতৃমাতৃহীন হীরালাল শহরে এসে দেখা পায় বাল্যবন্ধু সতুর। সারা দিন কাজের শেষে গঙ্গার ধারে বসে দুই বন্ধু একে অপরের সাথে ভাগ করে নেয় নিজেদের পাওয়া না পাওয়াগুলো। কাহিনী প্রবাহে সতু ও হীরালালের জীবনে এসে উপস্থিত হয় লীলাবতী ও বসন। লীলাবতী হিন্দু ঘরের বিধবা, যাকে ভালোবাসে সতু। সে লীলাকে বিয়ে করতে চায়। অপরদিকে বসন মুখুজ্জে বাড়ির আশ্রিত। সে পিতৃহীন ব্রাহ্মণ কন্যা। মুখুজ্জে বাড়ির বর্তমান কর্তা বাড়ির ঘরজামাই পিসেবাবু। এই পিসেবাবুকে বলা যায় উপন্যাসের ভিলেন। সে দুশ্চরিত্র, লম্পট, মাতাল এবং শহরের পতিতালয়গুলোতে তার আসা যাওয়া। তো এই পিসেবাবুর কুদৃষ্টি পড়ে বসনের ওপর। তাই হীরালাল ও বসনের সম্পর্কের কথা জানতে পেরে সে হীরালালকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান ও গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন। তারপর কেটে যায় পাঁচটা বছর। এর মধ্যে পাল্টে যায় অনেক কিছু। হীরালাল এখন এক বিদেশি কোম্পানির বড় পদে কর্মরত। হঠাৎ শহরের রাস্তায় হীরালাল দেখা পায় বসনের। বসন তখন বিধবা। বসনের ভাই গোপালের মুখ থেকে সে জানতে পারে বসনের প্রতি পিসেবাবুর পাশবিক অত্যাচারের কথা, জানতে পারে তাদের দুরবস্থার কথা। এরই মাঝে হঠাৎ একদিন খুন হন পিসেবাবু। তারপর কি হয়? সতু ও লীলাবতীর সম্পর্ক কি পরিণতি পাবে? হীরালাল কি বসন ও তার মা আর ভাইকে পিসেবাবুর কবল থেকে উদ্ধার করে একটা সুস্থ জীবন দিতে পারবে? কেনই বা পিসেবাবু খুন হলেন? হীরালাল কি এই খুনের সঙ্গে জড়িত, নাকি অন্য কোনো রহস্য রয়েছে এই খুনের পিছনে? আর বাউল সুতো? বাউল সুতো কি? এই বাউল সুতোর সঙ্গে হীরালালের সম্পর্কই বা কী? উপন্যাসের নাম কেন বাউল সুতো হলো? এই সব প্রশ্নের উত্তর পেতে উপন্যাসটা শেষ পর্যন্ত আপনাকে পড়তেই হবে। লেখকের অনবদ্য লেখনী আপনাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে উপন্যাসটি পড়তে। উপন্যাসটা আমার খুব ভালো লেগেছে। আমি এই উপন্যাসটা পড়ার জন্য অবশ্যই রেকমেন্ড করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকুন, বই পড়তে থাকুন। নমস্কার।